আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণ অধিকার পরিষদের প্রতি পক্ষপাত করছেন। ডক্টর ফাউজুল কবির খানের রয়েছে জামাতের প্রতি পক্ষপাত, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের রয়েছে বিএনপির প্রতি দুর্বলতা। আদিলুর রহমান খানেরও জাসদের প্রতি পুরনো প্রেম জেগে উঠেছে বলেও অভিযোগ নাসিরের। একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয় ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। পরে দেশ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উপদেষ্টাদের সাথে নিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই সরকারের বিষয়ে বেশ কিছুদিন ধরেই অস্বস্তি কাজ করছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের মাঝে। চলতি মাসেই ৭১কে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করা বড় ভুল ছিল, তারা নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এবার উপদেষ্টাদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অভিযোগ রয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ফাউজুল কবির খান, সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আদিলুর রহমান খানের বিষয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, এসব উপদেষ্টা সরকারের থেকেও কিছু দলের প্রতি বায়াসড, যা কোনোভাবেই উচিত নয়। আর উপদেষ্টাদের মধ্যে তো বিভিন্ন দলেরই উপদেষ্টা রয়েছেন, যেমন আসিফ নজরুল একটু গণ অধিকারের প্রতি বায়াসড, তারপরে ফজল স্যার রয়েছেন, উনি একটু জামায়াতের প্রতি বায়াসড, তারপরে হলো সালেহ ভাই এবং ওয়াহিদ ভাই রয়েছেন একটু বিএনপির প্রতি বায়াসড, তারপরে আপনার আদিল ভাই রয়েছেন একটু জাসদের সেই পুরাতন প্রেম ওনাদের মধ্যে মাঝে মধ্যে জেগে উঠে। তো আমরা বলবো ওনারা সবাই ভদ্রজন, বাংলাদেশটা গঠন করার জন্য ওনারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তো কিছু কিছু জায়গায় আবার এই পুরাতন প্রেমে একটু মজে উঠে। নাসির বলছেন, উপদেষ্টাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন কাজে জড়িত হয়ে পড়েছে, যা কাম্য নয়। এ বিষয়ে দুদকের হস্তক্ষেপও কামনা করেন তিনি। উপদেষ্টাদের অনেকে তাদের ফ্যামিলি গভর্নমেন্টের কাজে এঙ্গেজমেন্ট হয়েছে। এটা আসলে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী না হওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো যারা উপদেষ্টা রয়েছেন সবারই আমরা দেখতে পাচ্ছি যে আগের সিস্টেমে চলছে, আগের সিস্টেমে যদি চলে থাকে সেখানে বাংলাদেশে বড় ধরনের করাপশন হয়েছে, তাহলে এই করাপশনগুলো চলমান আছে। এখন যদি আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন এগুলোর কোনো এভিডেন্স আছে কিনা, তাহলে আমরা বলবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আকারে এটা আমাদের কাজ না। এটা বাংলাদেশে ইনস্টিটিউশন রয়েছে, দুর্নীতি দমন কমিশন, তারা এটাতে ইনকোয়ারি করবে, সেই জায়গাটাতে তারা এটাতে সক্রিয় হওয়া উচিত। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে আশা পূরণ করতে পারেনি বলেও অভিযোগ তার। তবে প্রধান উপদেষ্টা ব্যর্থ হন তা এনসিপি চায় না বলেও জানান পাটোয়ারি। আমরা ডক্টর ইউনূসের প্রতি আবেদন রাখবো, আপনি কোনো পলিটিক্যাল পার্টি না, আপনি জনগণের উপরে জনগণের দিকে তাকিয়ে হলে আপনি শক্তিশালী ভূমিকা পালন করুন। সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা চলমান বিচার কাজ গতিশীল হতে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে বলবো যে ওনাদের থেকে আমরা এমন কোনো কিছু পাইনি, এবং বরঞ্চ ওনাদেরকে আমরা আবেদন জানাবো যাতে বিচারের প্রক্রিয়াটা নিয়ে ওনারা ভোকাল হয়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।